তার মধ্যে গিয়ে ঠিক এই জায়গাটাতে সেই কারখানা ছিল বা বাজি মজুত করা হয়েছিল। এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে যে আদৌ কি বাজি মজুত ছিল। একটু সঙ্গে থাকো তন্নিষ্ঠা। পাঁচটা লাইভ চলে গেছে এই তৃণমূলের সন্ত্রাসীদের, ওখানেই রয়েছে। লজ্জা নেই এদের, লজ্জা নেই। আমি এসেছি ওদের একেবারে চিটচিটি লেগে গেছে। এরা আমি এখানে আসছি, এদের তোলাবাজগুলোর চিটচিটি লেগে গেছে, এরা ধরা পড়বে। অর্থাৎ এই যে বাজি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিধায়ককে ঘিরে, কারণ বিধায়ককে এখান থেকে বার করে দেওয়ার চেষ্টা চলছে এবং তাকে কতদিন এই তৃণমূলের তোলাবাজরা এই দালালরা কতদিন থাকে। মিডিয়ার তরফ থেকে ঠিক আছে, আমি অপরদিকে মানুষজন যারা রয়েছেন তাদেরকে আটকাবার চেষ্টা করছেন। আপনারা দিচ্ছেন পুরো বছর এখানে দেখা নেই, এখানে কোথায় আগুন নেভাবে তার উপর এখানে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আরো তিনি তো বিধায়ক প্রশাসনিক স্তরে আছেন, তিনি আসবেন না? সারা বছর আজকে 4 বছর হয়ে গেল জিতেছে, একদিনের জন্য রথতলায় আসেনি। আজকে কোথায় আগুন নেভাবে? সহানুভূতি দেখাক, দুঃখ জানাক। এখানে যে রাজনীতি করছে এমএলএ, এখানে যে রাজনীতি করতেছে এমএলএ। রীতিমতো এলাকায় মৃত্যু হয়ে গেছে 4 জনের, গুরুতর জখম রয়েছেন আরো 2 জন। অথচ এই এলাকাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে হলো রাজনৈতিক কারণে। বিধায়ক যখন তিনি অম্বিকা রায় তিনি ঘটনাস্থলে আসেন, তিনি অভিযোগ করেন এবং যে পুলিশের মদতেই এই ধরনের ঘটনা চলছে, ঠিক তখনই দেখা যাচ্ছে অপর দিক থেকে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা গো ব্যাক স্লোগান দিতে থাকছেন। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির ছায়া পড়ল। অর্থাৎ একটা ঘটনা যেখান থেকে মৃত্যু হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে, তেমন ঘটনার পর এই রাজনৈতিক তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবারও ফিরছি। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে, 2 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। যে 4 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 2 জন মহিলা। শুনুন, আমাদের ছাড়ুন, আমাদের ছাড়ুন, বাইরের লোককে আটকাচ্ছেন। ছেড়ে দেন, আমরা ঠিক আছে, না ধাক্কা দিই বিধায়ক অম্বিকা রায়কে পুলিশ যখন বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই ঠিক অপর দিক থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু যে এলাকায় ঘটনাটি ঘটেছে কল্যাণীর সেই রথতলা এলাকায়, সেখানে কিন্তু তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। কারণ তারা বলছেন যে এখানে বিধায়ক এসছেন, তিনি প্রশাসনিক স্তরের মানুষ হলেও তিনি রাজনৈতিক একজন আলাদা ব্যক্তিত্ব, আর সেই ব্যক্তিত্বের কারণে তাদের এই ঘটনা এলাকায় ঘটনার পর তিনি যে ঘটনাস্থলে এসছে তাতে তারা খুশি নন। আর খুশি না থাকার কারণে তারা গো ব্যাক স্লোগান দিতে থাকলেন। আর এই গো ব্যাক স্লোগানকে ঘিরেই কিন্তু আবারও মৃত্যুতে রাজনীতির ছোঁয়া লাগলো। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।
কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণ স্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন। এর আগে আপনাদের আমরা দেখিয়েছি অম্বিকা রায় বিজেপি বিধায়ক, তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, পুলিশ তাকে সেখান থেকে বের করে নিয়ে চলে যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আজ যে ভয়াবহ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের, তাদের মধ্যে 2 জন মহিলা রয়েছে। একই সঙ্গে 3টে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে অম্বিকা রায়, তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটি, অর্থাৎ যে বাড়িটিতে অবৈধ বাজি কারখানা তৈরি হয়েছিল। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? স্থানীয়দের সঙ্গে কথা বলা সম্ভব? একদমই, দেখো এখানে আমরা যেখানে রয়েছে কিন্তু পুলিশ রয়েছে, র্যাফ রয়েছে, অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকদের দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। কারণ এখানে যখন বিধায়ক অম্বিকা রায় অর্থাৎ বিজেপির বিধায়ক তিনি এসেছিলেন, তিনি ঘটনাস্থলে দেখছিলেন এবং প্রতিবাদ করছিলেন এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ তিনি করছিলেন। আর তার থাকার পরই কিন্তু দেখা যাচ্ছে যে তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকা হয়, অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে। আর সেইগুলো গো ব্যাক স্লোগান দিতে দিতে অম্বিকা রায়কে যখন পুলিশের পক্ষ থেকে তাকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, তখনই কিন্তু এই তৃণমূল কর্মী সমর্থক তারা এসে কিন্তু রীতিমতো স্লোগান দিতে দিতে অম্বিকা রায়ের পেছনে ধাওয়া করেন এবং সেখানে পুলিশ তাদেরকে একটা জায়গায় আটকে দিয়েছে, র্যাফের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ অম্বিকা রায়কে কিন্তু এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন। এবং বলা যায় এই ছবিটা একবার দর্শকদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। যখন অম্বিকা রায় বিজেপি বিধায়ক তিনি ঘটনাস্থলে পৌঁছন, তখন ঠিক কি ঘটেছিল আপনাদের সামনে সেই ছবিটা একবার তুলে ধরবো। তৃণমূলের সমস্ত সন্ত্রাসীরা এখানে রয়েছে। হ্যাঁ, আমাকে বার করে দেওয়া হয়েছে। তারা এই ঘটনাটাকে লুকানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। তারা আড়াল করার চেষ্টা করছে। 5-5টা লোক মারা গেছে, নিরীহ মহিলা মারা গেছে। 5টা লাইভ চলে গেছে এই তৃণমূলের সন্ত্রাসীদের, ওখানেই রয়েছে। লজ্জা নেই এদের, লজ্জা নেই। আমি এসেছি, ওদের একেবারে চিচিরি লেগে গেছে। এরা আমি এখানে আসছি, এদের তোলাবাজগুলোর চিচিরি লেগে গেছে, এরা ধরা পড়বে। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, একবার খুব সংক্ষেপে তোমার কাছে জানতে চাইবো যে এই বিস্ফোরণের খবর প্রথম সামনে কিভাবে এলো, কারা জানতে পারলো, ঠিক কি ঘটেছিল? দেখো, এই বিস্ফোরণের প্রথম খবর কিন্তু এলাকার মানুষই জানতে পারে বিস্ফোরণ ঘটার পর। তারপর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে আসে এবং দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু দমকল বাহিনী ঘটনাস্থলে আসলেও কিন্তু এলাকা যে সংকীর্ণ এলাকা, এই এলাকা দিয়ে কিন্তু দমকলের গাড়ি কিন্তু প্রবেশ করতে পারেনি। ফলে দমকল বাহিনীর যারা এসেছিলেন তারা কিন্তু বাড়িতে যান এবং সেখান থেকে টিউবওয়েল থেকে বালতি করে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু সেখানে যেভাবে দেখো বিভিন্ন ধরনের রাসায়নিক যে বিস্ফোরকের পদার্থ সেইগুলি কিন্তু রয়েছে এবং দড়ি পড়ে রয়েছে, যে দড়ি দিয়ে মূলত যে সকল বাজিগুলি তৈরি করা হতো এবং একাধিক কাগজের বাক্স রয়েছে এবং সেখানে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল সেই চালাটি পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে এবং ওই